এইবারের এইচএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কথা মনে আছে? কি কারণে এমন বিপর্যয় হলো? ইংরেজি এবং আইসিটিতে ছেলেমেয়েরা কেন ফেল করছে? শিক্ষা ব্যবস্থায় গলতটা আসলে কি? সরকারের ভিশন কি? রাজনৈতিক দলগুলোই বা এটা নিয়ে কি ভাবছে? চলুন জেনে নেওয়া যাক এসবের বিস্তারিত। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ভয়াবহ ফল বিপর্যয় হয়েছে। ফেল করেছেন ৫,০৮,৭০১ জন শিক্ষার্থী। এই সংখ্যা মোট পরীক্ষার্থীর ৪১.১৭%। বিগত ২০ বছরের মধ্যে এবার পাশের হার সর্বনিম্ন। আবার জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও ব্যাপক হারে কমেছে। সাম্প্রতিক এইচএসসির রেজাল্ট বিশ্লেষণ করলে দেখা যায় ফল বিপর্যয়ের জন্য দায়ী ইংলিশ এবং আইসিটিতে ফেল। ইন্টারনেট যখন হাতের মুঠোয় তখন আইসিটি এবং ইংরেজিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থীর ফেল করা স্বাভাবিক কোনো ঘটনা নয়। তবে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন পরীক্ষা এবার স্বাভাবিক ধারায় ফিরেছে। পূর্ণ সিলেবাস, পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ের উপর পরীক্ষা নেওয়া হয়েছে। এতে হয়তো শিক্ষার্থীরা মানিয়ে নিতে পারেনি। শিক্ষার মান তলানিতে রেখে অতিরঞ্জিত ফলাফল এবার ঘোষণা করা হয়নি। এ সরকারের প্রায় সকলেই শিক্ষাবিদ, তবে শিক্ষা নিয়ে কোনো সংস্কার কমিশন হয়নি। অথচ এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, সরকারের কি আদৌ শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ভিশন আছে? রাজনৈতিক দলগুলো এই বিষয়ে তেমন কিছু ভাবছে কিনা এমন প্রশ্নও আসছে। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষায় ইংরেজির উপর জোর দিতে হবে। ইংলিশে ছেলে মেয়েদের ফেল করা সমর্থনযোগ্য নয়। এছাড়া তথ্য প্রযুক্তির এই সময়ে এসে আইসিটিতে ছেলেমেয়েরা ফেল করছে কেন, সেই প্রশ্নের উত্তরও খুঁজতে হবে। শিক্ষা ব্যবস্থায় গলদ দূর করতে ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হওয়ার আশঙ্কা রয়েছে।